হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে কোর্টের রিক্রুটমেন্ট সেটা রিলিজ করেছে। তো কি কি পোস্টের জন্য রিলিজ করেছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এলিজিবিলিটি কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তো আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখবেন যে নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশন যে সেকশনটা রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনারা একজন দেখার পর নিচে দেখবেন নোটিফিকেশন ডিস্ট্রিক্ট কোড রয়েছে, ডিস্ট্রিক্ট কোডে ক্লিক করে দেবেন। ডিস্ট্রিক্ট কোডে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন, যে নতুন যে ভ্যাকেন্সি রয়েছে তার যে নোটিফিকেশনটা সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর যে নোটিফিকেশনটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে, কিছুক্ষণ লোডিং নেবে। ওপেন হওয়ার পর এখানে সম্পূর্ণ আপনার ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। দেখার পর এখানে এখানে বলেছে যে আপনারা যদি অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান তো এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনারা অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারবেন। এই যে অ্যাপ্লাই করার ডেট এটা 24শে মে থেকে শুরু হয়েছে। এই যে লাস্ট ডেট রয়েছে 24শে জুনে আপনার শেষ হয়ে যাবে। তো এবার ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এখানে দেখতে পাবেন। এখানে ভ্যাকেন্সি যে অপশনটা সেখানে দেখবেন যে প্রথম যে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক রয়েছে। টোটাল এখানে 9টা ভ্যাকেন্সি রয়েছে। জেনারেলের জন্য 3টি রয়েছে, ইউআর এর জন্য আপনার ইসির জন্য একটা রয়েছে, এসটির জন্য একটা, আর আপনার এসটির জন্য আবার একটা রয়েছে। তো টোটাল মিলে আপনার এখানে 9টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর এখানে আপনারা দেখবেন যে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল এখানে 39 ভ্যাকেন্সি রয়েছে। আর কতগুলা কি কাস্টের জন্য নেওয়া হবে এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। তারপর আপনার এখানে যে সি নাম্বার অপশনটা রয়েছে এখানে দেখতে পাবেন স্যালভ্যালি যে ভ্যাকেন্সিটা আছে এখানে টোটাল 3টা রয়েছে। প্রসেসর সার্ভার রয়েছে এখানে 9টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে দেখবেন ই নাম্বারে গ্রুপ ডি তে আপনার পিয়ন, নাইট গার্ড আর ফ্রেশার টোটাল এখানে আপনার 39 ভ্যাকেন্সি, মানে 39টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে লেভেল, মানে আপনি কি লেভেলে কত টাকা আপনাকে স্যালারি দেওয়া হবে। যে আপার ডিভিশন ক্লাব রয়েছে আপনার লেভেল 9 এ থাকবে 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি আপনাকে পে করবে। তারপর যে বি নাম্বার রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে আপনার পে লেভেল 6 থাকবে 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি আপনাকে পে করবে। সেলফ বিলিভ যে লেভেল রয়েছে এটা 6 এ রয়েছে, এটা 22,000 থেকে 700 টাকা থেকে 58,500 টাকা অবধি আপনাকে পে করবে। প্রসেসর সার্ভার যে রয়েছে এটা লেভেল 5 এ থাকবে 21,000 থেকে 54,000 আপনাকে অবধি আপনাকে পে করবে। আর গ্রুপ ডি পিয়ন, নাইট গার্ড আর ফ্রেশারে আপনার এখানে লেভেল 1 এ থাকবে 17,000 থেকে। আর বলা হয়েছে এলিজিবিলিটি এজ, মানে আপনার এজ লিমিট কত, আপনাকে লেস দেন আপনাকে 18 বছর হতে হবে। 18 বছর হলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর মিনিমাম আপনাকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনারা ছাড় পাবেন, আর ডিসেবিলিটি হলেও আপনারা ছাড় পাবেন। 45 বছর হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার কোয়ালিফিকেশন বলা হয়েছে যে আপার, এখানে দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্কের জন্য ম্যাক্সিমাম আপনাকে গ্র্যাজুয়েশন থাকা লাগবে যে কোনো অর্গানাইজ থেকে। তারপর এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস থাকা লাগবে, তাহলে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে গ্রুপ ডির জন্য আপনাকে ম্যাক্সিমাম 8 পাস থাকা লাগবে, তাহলে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সাবজেক্টের মধ্যে হবে, কত মিনিটের মধ্যে হবে সম্পূর্ণ আপনারা এখান থেকে দেখে নেবেন। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসবেন, এখানে দেখবেন যে আপনার আপার ক্লার্ক ডিভিশনের জন্য আপনাকে 500 টাকা পে করতে হচ্ছে জেনারেলের জন্য। আর এসসি হয়ে থাকলে আপনাকে 300 টাকা। আর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাকে 300 টাকা পে করতে হচ্ছে। যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনাকে 200 টাকা। সেলফ বেনিফিটের জন্য আপনাকে 300 টাকা পে করতে হচ্ছে, এসসি এসটি হলে আপনাকে 200 টাকা পে করতে হচ্ছে। প্রসেসর সার্ভারের জন্য আপনাকে 200 টাকা পে করতে হচ্ছে, আর এসসি এসটি হলে আপনাকে 150 টাকা পে করতে হবে। গ্রুপ ডির জন্য আপনাকে 200 টাকা পে করতে হবে জেনারেল হলে, আর এসসি এসটি হলে আপনাকে 150 টাকা পে করতে হবে। এবার অনলাইনে আপনি কিভাবে ফিল আপ করবেন, তো অনলাইন ফিল আপ করার জন্য আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখবেন যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে যে আপনার যে অপশনটা রয়েছে বা পেজটা যে রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম পেজ ওপেন হওয়ার পর আপনাকে নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে।
আসার পর আপনার এখানে নোটিফিকেশন যে অপশন রয়েছে, যে প্রথম যে লিঙ্কটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট, সেটাতে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ হয়ে যাবে। তারপরে এই যে অপশনটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম আপনার যে অনলাইনের যে অপশনটা রয়েছে বা রেজিস্ট্রেশন করার জন্য, যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তো আপনার হচ্ছে তো অ্যাপ্লাই নাই, আর যদি অলরেডি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে লগইন করে নেবেন। তো ফার্স্ট টাইম আমি, তো আপনি অনলাইনে ক্লিক করে নিলাম, তারপরে এগ্রিতে ক্লিক করলাম, তারপরে এখানে টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করে দিলাম। তারপর ফর্মটা এখানে খুলে যাবে। তো আপনাকে কি বলছে, পোস্ট অ্যাপ্লাই ফর, কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনার ডোমেস্টিক এখানে আপনি ক্লিক করে নেবেন। তারপর আপনার এখানে সিলেক্ট করবেন যে কি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে সিলেক্ট করার পর এখানে আপনার চলে আসবেন আপনি কি ডিসেবিলিটি কিনা, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন ইয়েস করবেন, নাহলে নো করে রাখবেন। তারপর আপনার ক্যাটাগরি এখানে শো করবে, ক্যাটাগরি শো করছে এখানে। তারপর আপনার এখানে ফাদার নাম এখানে বসিয়ে দেবেন, আপনার যে বাবার নাম রয়েছে আপনার এখানে ফুল নাম বসিয়ে দেবেন। তারপর এখানে বাবার নাম, তো আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, যে ডেট অফ বার্থটা হয় সেই ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাকে ন্যাশনালিটি, আপনাকে এখানে ন্যাশনালিটি ছেলে না মেয়ে আপনি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। তারপর আপনার রিলিজনটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন, কি রিলিজনে আপনি বিলং করেন সেটা। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন, আর যদি সেম পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে সেম অ্যাড্রেসে চলে আসবে। পিনকোড এখানে বসিয়ে দেবেন, স্টেট বাই সব কিছু এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আবার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, দেওয়ার পর এখানে চলে আসবেন আপনি কোন ক্লাসে, আপনি কত আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে মাধ্যমিকের আপনাকে ডিটেলস এখানে দিতে বলেছে, কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে করেছেন, টোটাল মার্কস বা পার্সেন্টেজ এখানে বসিয়ে দেবেন। আপনার এইচএস এরটাও একদম সেম বসিয়ে দেবেন, 10 ক্লাস বা এসএস এর। তারপর গ্র্যাজুয়েশনটাও এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে বলছে যে আপনি টাইপিং জানেন কিনা, যদি জানেন তো ইয়েস করবেন। তো এখানে বলা হয়েছে আপনি টাইপিং স্পিড কত সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে আপনি কি কোনো ইয়ে থেকে করেছেন, যদি করে থাকেন তো আপনারা এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো রাখবেন। তারপর এখানে বলেছে আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে তো আপনি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন, তো ইন্টার পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন। তারপরে ডিক্লেয়ারে ক্লিক করে দেবেন। তারপর ডিক্লেয়ারে ক্লিক করার পর তো আই এগ্রিতে কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার যে ফর্ম বা রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনাকে এখানে লগইন করে নেবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে ক্যাপচারটা দিয়ে লগইন করে নেবেন। লগইন করে আপনাকে এক এক করে যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। যখন ফর্ম ফিল আপ করার পর আপনার ফটো সিগনেচার আপলোড করতে হবে। করার পর আপনার যে ফর্মটা বা পেমেন্টটা সেটা করে আপনার সাকসেসফুল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই আপনারা যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।